বাংলাদেশের ভলিবল উন্নয়নে ভূমিকা রাখতে চায় সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন। সংস্থাটির সভাপতি জানিয়েছেন, জাতীয় দলের উন্নয়নের পাশাপাশি এখানে বিভিন্ন টুর্নামেন্ট আর কোর্স আয়োজনের পরিকল্পনা আছে তাদের। এদিকে কাভা কাপের পর এবার ফ্র্যাঞ্চাইজি, প্রিমিয়ার লিগ, স্কুল আর বিচ ভলিবল নিয়ে মনোযোগী হচ্ছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। ৩ বছর পর ঢাকায় হলো সেন্ট্রাল এশিয়ান ভলিবল। চতুর্থ হয়ে কাঙ্ক্ষিত ফল পায়নি বাংলাদেশ দল, তবে আয়োজনে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের নজর কেড়েছে স্বাগতিকরা। আসর চলাকালীন ঢাকা সফর করেছেন সংস্থাটির সভাপতি সহ শীর্ষ কর্তারা। মিলেছে আগামীতে বাংলাদেশে আরও টুর্নামেন্ট আর কোর্স আয়োজনের প্রতিশ্রুতি, যাতে দলের উন্নয়নেও কাজ করার লক্ষ্য। বড় টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা বাংলাদেশ প্রমাণ করেছে। আমরা আগামীতে এখানে বিভিন্ন কোর্স আয়োজন করতে চাই, যেন এদেশের ভলিবলে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব পড়ে। জাতীয় দলের উন্নয়নও আমাদের ভাবনায় আছে। বাংলাদেশের দলের মধ্যে আমি সম্ভাবনা দেখেছি। ইতিবাচক বিষয় হলো দল বা আয়োজন নিয়ে ফেডারেশনের মনোভাব বেশ আন্তরিক। ভালো করতে বেশি বেশি টুর্নামেন্ট বা ম্যাচ খেলার বিকল্প নেই। ফেডারেশনের জন্য এটা লার্নিং ফেজ, আমাদের ন্যাশনাল টিমের জন্য এটা লার্নিং, কারণ বাংলাদেশ টিম চেষ্টা করছে। আমরা খুবই স্বল্প সময়ে তাদেরকে তৈরি করার চেষ্টা করছি। সেখান থেকে ভুল ত্রুটি আমার মনে হয় যে তারা এটা শিখবে এবং এটা পরবর্তীতে কাজে লাগবে। ফেডারেশনগুলোর বড় প্রতিবন্ধকতা অর্থ, সেখানে কাভাও নিরুপায়। তবে ভলিবল ফেডারেশন থেমে থাকতে চায় না। এবার পরিকল্পনায় ফ্র্যাঞ্চাইজি আর প্রিমিয়ার লিগ। আর্থিক সহায়তার সক্ষমতা আমাদের নেই, তবে দেশের ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সরকার এবং পৃষ্ঠপোষকদের এগিয়ে আসতে হবে। আমি বাংলাদেশে আগেও এসেছি, আমি বিশ্বাস করি সে পরিবেশ এখানে আছে। কমিউনিটিকে এগিয়ে আসতে হবে। এতে শুধু অর্থ আসবে তা নয়, খেলোয়াড়দের উৎসাহ বাড়বে। তাদের মাঝে দেশের মানুষকে ভালো ফল উপহার দেওয়ার দায়িত্ববোধ তৈরি হবে। প্রিমিয়ার লিগ এবং ফ্র্যাঞ্চাইজ লিগ যেটাই বলেন, এগুলো আমাদের করার অবশ্যই একটা প্ল্যান আছে। স্কুল লেভেলেরও একটা টুর্নামেন্টের আমাদের প্ল্যান আছে। ম্যাচ কিংবা আয়োজন এবছর আর আন্তর্জাতিক ব্যস্ততা নেই বাংলাদেশের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।